সারা রাত এখানে তিনি মশার কামড় খেয়েছেন। শুধুমাত্র তারেক ভাই না, এরকম আরো অনেক দল আছে যারা রাজপথে সবসময় সক্রিয় ছিল, আমাদের সাথে লড়াই সংগ্রাম করেছে। যদি কোনো দলকে নিবন্ধন দিতে হয়, তার 1 নম্বর শর্ত হতে হবে রাজপথে সে কতটুকু সক্রিয় ছিল। এর বাইরে ওই বিভিন্ন জায়গায় টাকা পয়সা দিয়ে কমিটি দিয়েছে। আমরা দেখেছি এর আগে নিবন্ধন পেয়েছে যে অফিস নাই, একটি বাসাকেই অফিস হিসেবে দেখানো হয়েছে। এই সকল দল নিবন্ধন পাবে, তারেক রহমান নিবন্ধন পাবে না, আম জনতার দল নিবন্ধন পাবে না, সেটি আমরা মানব না। আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে যাব, তার সাথে কথা বলবো কোন প্রক্রিয়ায় অন্য দলগুলোকে নিবন্ধন দেওয়া হয়েছে আর কেন তারেক রহমান নিবন্ধন পায়নি সেটি জানার জন্য প্রধান নির্বাচন কমিশনারের কাছে যাব এবং তার কাছে জানতে চাইব। এবং আমাদের স্পষ্ট কথা, যারা অতীতে নিবন্ধন পেয়েছে তাদেরও যাচাই বাছাই করতে হবে। এবং আমি আবার উল্লেখ করি, নিবন্ধন পাওয়ার 1 নম্বর শর্ত হতে হবে রাজপথের সক্রিয়তা। হাসিনার বিরুদ্ধে যারা লড়াই করেছে তাদেরকে নিবন্ধন দেওয়ার ক্ষেত্রে অবশ্যই গুরুত্ব দিতে হবে।